হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে আমার ছেলে যে একটা বিশেষ ধরনের মাংস নিয়ে আসছে, তার খুব পছন্দের। বিশেষ ধরনের মাংস বলতে এটা গয়াল গরুর মাংস। আমাদের এলাকাতে গয়াল গরু জবাই দিয়েছে। কালকে সে অর্ডার দিয়ে আসতে হয়। সে আজকে নিয়ে আসছে। তার মহিষের মাংস, গয়াল গরুর মাংস খুব প্রিয়। কেননা তার বাবা গরুর মাংস খেতে পারে না, তো হার্টের রুগীর জন্য গয়াল গরুর মাংস, মহিষের মাংস খুব উপকারী, এটা আমরা সবাই জানি। এই যে ছেলে আজ প্রথম তার নিজের হাতে মাংস কিনে নিয়ে আসলো। আজ এটা রান্না করব। আর শবে বরাতের হালুয়া অলরেডি তৈরি হয়ে গেছে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু তৈরি করেছি, সেটা দেখাবো। দেখি আজকে শবে বরাত উপলক্ষে আর কি করা যায়। সাথে থাকেন, আপনাদের সাথে নিয়েই সব কিছু করার চেষ্টা করব আজকে। শেষ, এখন শুধু রান্না করার পালা। আমাদের আজকে ওই শবে বরাতের দিনে গ্যাস আসছে যথারীতি 3টায়। এই যে আজকে এই গয়াল গরুর মাংসটা রান্না করব, আমার ছেলের খুব পছন্দের। তারপরে আমার মেয়ে যেহেতু গরুর মাংস খায় না, ওর জন্য একটু মুরগির কোরমা করব। এগুলো করার জন্য আমি যে প্রিপারেশনগুলো রেডি করে রেখেছি সেগুলো হলো, এটা হলো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ, এটা একটা স্পেশাল আমার তৈরি করা মশলা। এখানে বিভিন্ন রকমের মশলা একসাথে টেলে গুঁড়ো করে নেওয়া, এটা আমার স্পেশাল মশলা। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, কাঁচা পেঁয়াজ, দুধ, তেল, লবণ, সাধারণত যা লাগে। চলেন আমরা রান্নাটা শুরু করি। এই আমার মুরগির কোরমা এবং আমার গয়ালের গরুর মাংস হচ্ছে, দুটোই চুলোতে আছে। কোরমাটা প্রায় হয়ে গেছে, আর এটা মাত্র পানি উঠছে। ভালো করে কষিয়ে একটু হালকা ঝোল রান্না করব। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে অল্প ঝোল দিয়ে মাখা করব। কালারটা খুব সুন্দর হয়েছে না? এই যে আমার মুরগির কোরমাটা, মাংসটা এখনো হয়নি, হয়ে যাবে। এই যে চালের একটা রুটি করব, পানি বসিয়ে দিয়েছি। চালের একটা রুটির পানিটা অনেক ভালো করে ফুটতে হয়। এই যে আমার চালের একটা রুটি, তাওতে দিয়ে দিলাম। এই যে ফুলে একদম টইটুম্বুর হয়ে গেল আমার মজাদার চালের একটা রুটি। এখন আরেকটা দিয়ে দিচ্ছি।
এখন আমি পোলাওটা বসাবো। আমি পোলাওয়ের চালটা ধুয়ে অনেক আগেই ঝরা দিয়ে রেখেছি। পোলাওয়ের জন্য গরম পানি ফুটতে দিয়েছি আর সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, মটরশুঁটি, এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ, আদা রসুন, তেল এবং ঘি। এবার আমি পোলাওটা বসিয়ে দেব। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে প্রথমে তেল দিয়ে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর যখন চালটা দেব, চালটা দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নেব। আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, যে ঝরঝরে পোলাও। এখন এটার উপরে একটু ঘি দিয়ে দমে 5 মিনিট রেখে দেব। ব্যাস, কমপ্লিট। আমার মেয়ে আয়াত এই যে আজকে শবে বরাতের সামান্য কিছু করেছি। করার ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের জন্য একটু না করলেই হয় না। এই যে এটা সুজির হালুয়া, গাজরের, বুটের, সামান্য অতি সাধারণ। আর আগেই তো বললাম মেয়ের জন্য একটু মুরগির কোরমা আর কয়াল গরুর মাংস, সাথে গরম গরম পোলাও আর আমার ছেলের পছন্দের চালের আটার রুটি। ব্যাস, এতটুকুই। তা আজকে ভিডিও আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে শবে বরাতের দিনে সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে যার যার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবেন। আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।